কালীগঞ্জের একজন সাংবাদিক নূর আলমগীর অনু, সে সাংবাদিক নেতা, সে সাব রেজিস্ট্রার রিপন রায় অফিস করতেছিল অফিস সময়ের বাহিরে। সেখানে নূর আলমগীর অনু গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে আপনি অফিস সময়ের বাহিরেও অফিস করতেছেন। তারপর রিপন রায় তাকে রুম থেকে বের করে দেয়, মব সৃষ্টি করে এবং মবকে হুকুম দেয়, এবং সে প্রকাশ্য বলে যে রাত 3টা পর্যন্ত অফিস সে করবে। প্রশ্ন সেখানে না, প্রশ্ন হচ্ছে এই যে অনিয়ম, এই যে স্বেচ্ছাচারিতা, এই যে গায়ের জোরের সততা দেখানো, এর মধ্যে একটু বলে নেই, জিএস স্কুলের তদন্ত হয়েছে, তদন্ত কমিটি করেছে, তারা তদন্ত কমিটি করেছে, তদন্ত কমিটির নাম ঠিকানা কিচ্ছু প্রকাশ করে নাই। এটা তাদের বিষয়। কিন্তু সরকারি প্রতিষ্ঠানে এরকম করা যায় না। সরকারি প্রতিষ্ঠানে তদন্ত করলে তদন্তটা দেখায় মানুষকে, এরা তদন্ত করতেছে। পিলখানা ট্র্যাজেডির মতো একটা বড় ট্র্যাজেডিতে কারা তদন্ত করেছে সেটা জনগণ জানে, কিন্তু জিএস স্কুলের বিষয়ে কারা তদন্ত করছে এটা জানার অধিকার জনগণের নাই। এই যে গায়ের জোরের সততা, এই যে গায়ের জোরের ঈশ্বরের কৃপা পাওয়ার চেষ্টা, এইসব ভালো মানুষই, গায়ের জোরের ভালো মানুষই, এসব বেশি দিন টেকে না। পুরাতন ভবনের পলেস্তারার মতো খসে খসে পড়ে যায়, যা পড়ে যাচ্ছে। তো যাই হোক, রিপন রায়ের বিষয়ে আসি। রিপন রায়ের খবর প্রচারিত হয়েছিল কোট আনকোট শিরোনামে যে গুনে গুনে ঘুষ নেন সাব রেজিস্ট্রার। সেই রিপন রায় একজন সাংবাদিক নয়, একজন সাধারণ মানুষকেও ঘর হতে বের হয়ে যেতে বলতে পারেন কিনা। সাংবাদিকতার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। সেই বিধিনিষেধের মধ্যে হলো সশস্ত্র বাহিনীর পতাকা, তেল, সিগন্যালে ব্যবহৃত জিনিসপত্র, গোলাবারুদ এবং এই সংক্রান্ত যে বিষয় আছে সেখানে যাইতে পারবে না সাংবাদিকরা যাইতে পারবে না সেখানে। এক কথা, সশস্ত্র বাহিনী যেখানে মোতায়েন করা আছে সেখানে সশস্ত্র বাহিনীর ISPR এর অনুমতি ছাড়া সেখানে যাইতে পারবে না। এই তো সংবিধানের বিধিনিষেধ, বা এই তো সংবিধানে লেখা আছে একজন সরকারি কর্মচারী সর্বদা সেবা দিতে নিয়োজিত থাকবেন। জনগণের যে ক্ষমতায়নের কথা বলা হয়, জনগণ গিয়ে যদি প্রশ্ন করলে তাকে রুম থেকে বের করে দেওয়া হয়। এই চমৎকার বিষয় হলো এই বিষয়টা জানে না জেলা রেজিস্ট্রারকে আমি ফোন করি এবং জেলা রেজিস্ট্রারকে আমি জানাই। জেলা রেজিস্ট্রার জানার পরে ওনাকে বললাম যে আপনি বিষয়টা আপনার নজরে এসছে কিনা। তিনি বললেন তার নজরে আসে নাই। আমি বললাম আমি আপনার নজরে আনলাম, আপনি আপনার অফিসিয়ালি নজরে আনেন এবং ব্যবস্থা গ্রহণ করেন। যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় 5 উপজেলায় 5টা সাব রেজিস্ট্রার অফিসের একটাও দুর্নীতি, মানে কাজ বলতে দুর্নীতিই তো কাজ, দুর্নীতিগুলো ঠিকভাবে করতে পারবে না, অনিয়মগুলো ঠিকভাবে করতে পারবে না। আমি বলতেছি নজরে আনতে হবে, ব্যবস্থা নিতে হবে। একজন সাধারণ মানুষকেও রুম থেকে, সরকারি অফিসের রুম থেকে বের হয়ে যেতে বলা যায় কি না, এর উত্তর দিতে হবে। যথেষ্ট স্বেচ্ছাচারিতা হয়েছে রাস্তাঘাট, বালু মহল ইত্যাদি ইত্যাদি নিয়ে। জনগণের ক্ষমতায়ন বলতে বলতে NGOরা মুখের ফেনা তুলে ফেলায় আর বাহিরের টাকা এনে খেয়ে ফেলায়। কিন্তু জনগণের জায়গায় থাকে। ঈদে পরবে তাদেরকে 10 কেজি চাল নিতে হয়, বন্যায় তাদেরকে ত্রাণ নিতে হয়,
কোনো কিছু ঘটলে, বিপদ আপদ ঘটলে সাহায্য নিতে হয়। এই যে সাহায্যের সংস্কৃতি, এই যে ভিক্ষাবৃত্তির সংস্কৃতি, এটা সমাজকে থেকে দূর করতে হবে। এইসব দুর্নীতিপরায়ণ অফিসারদেরকে দূর করতে হবে। আমরা জানি দুর্নীতিগুলো কিভাবে হয়। এইসব ভূমি অফিস, এইসব সাব রেজিস্ট্রার অফিসে কারা যায়? হাসপাতালের চেয়েও এখানে বেশি বিপদগ্রস্ত মানুষরা যায়। সেটা হলো মেয়ের বিয়ে দিতে পারতেছে না, সে জমি বিক্রি করতে যায়। ছেলের চাকরি হচ্ছে না ঘুষের টাকার জন্য, সেই ঘুষের টাকা দেওয়ার জন্য বাবা জমি বিক্রি করতে যায় যে ঘুষের টাকা দিবে। কিডনি ট্রান্সপ্লান্ট করবে, লিভার ট্রান্সপ্লান্ট করবে, ফুসফুস লাংকে চিকিৎসা করাবে, এইসব মানুষ সেখানে যায় জমি বিক্রি করতে। আর এরা 9-6 ছেলে খেলা করে জনগণের সাথে। আমরা সব জানি, সব কিছু আমাদেরকে জানতে হয়। আমরা অনেক সময় অন্যের দোষটা নিজেদের ঘাড়ে নিয়ে নিই, জেনে বুঝেও চুপ করে থাকি। আর চুপ করে থাকা যাবে না। যদি সাধারণ মানুষের নিরাপত্তা ন্যূনতম বিঘ্নিত হয়, তাহলে সমাজের সচেতন নাগরিক হিসেবে কোনো নাগরিকই চুপ থেকে থাকার সুযোগ নেই। ধন্যবাদ। 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নিলে একটা অফিসেও দুর্নীতি হবে না, একটা অফিসেও অনিয়ম করতে পারবে না। পেটে মরবেন, ভাতে মরবেন।